শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ভারতের রাজধানী নয়াদিল্লিতে পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে প্রত্যক্ষ আলাপচারিতার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ৬ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই আলাপচারিতায় শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে অত্যন্ত বিদ্বেষপূর্ণ কটূক্তি করেছেন, যা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর এবং তা দেশের জনগণের অনুভূতিতে আঘাত এনেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ধরনের আয়োজনের সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে বাংলাদেশ আগেই ভারত সরকারকে উদ্বেগ জানিয়েছিল। তা সত্ত্বেও অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে, যা দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করছে ঢাকা। বাংলাদেশ সরকারের ভাষ্য অনুযায়ী, যেদিন দেশের মানুষ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, সেদিন ভারতের মাটিতে শেখ হাসিনার এই প্রকাশ্য বক্তব্য জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অসম্মান। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতিসংঘের তথ্য উপাত্তে ২০২৪ সালের জুলাই আগস্টে নাবালক শিশুসহ নিরীহ বেসামরিক মানুষের হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এসেছে তা অস্বীকার করে ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছেন শেখ হাসিনা ও তার সহযোগীরা। তবে বাংলাদেশের জনগণ অতীতের মতো ভবিষ্যতেও এমন প্রচেষ্টা প্রত্যাখ্যান করবে। সরকার আরও জানায়, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকারে ফিরে যাবে না এবং দেশকে কোনো করদ রাষ্ট্রে পরিণত হতে দেবে না। একই সঙ্গে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার সহযোগীদের বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কোনো স্থান হবে না বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে ভারত বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে বলা হয়, বাংলাদেশ সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক। তবে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের বারবার অনুরোধে এখনও সাড়া না দেওয়ার হতাশা প্রকাশ করেছে ঢাকা। পাশাপাশি তাকে ভারতের মাটিতে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াকে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য ক্ষতিকর বলেও উল্লেখ করা হয়েছে।